এতদিন তোমরা দেখেছো আমরা আমাদের তেলাপিয়া মাছের প্রজেক্টে কিভাবে খাবার দেই, আর আজকে সম্পূর্ণ মাছ ধরার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো হ্যালো গাইস, এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তোমরা ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছ চারিদিকে অন্ধকার। আমাদের এই মাছ ধরার প্রসেসটা শুরু হয় গভীর রাত থেকে। গভীর রাত বলতে এখন রাত 3টা বাজে। এখানে দেখতে পাচ্ছ আমার ছোট কাকা মেশিন চালাচ্ছে। এটা হলো জলে অক্সিজেন বাড়ানোর একটা টেকনিক। এখানে দেখতে পাচ্ছ একটা গাড়ি, এই গাড়িতে করেই আমাদের মাছগুলো বাজারে পৌঁছাবে। এখানে যে ড্রামগুলো দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটি ড্রামে কিন্তু জল ভরা আছে। এই জল ভরে নেওয়ার মূল কারণ হলো আমরা এই তেলাপিয়া মাছগুলোকে একদম জীবিত অবস্থায় বাজারে পৌঁছে দিই। বাড়ির ভিতরে বড় গাড়িটা না যাওয়ার কারণে ড্রামগুলো আমাদের ভ্যানে করে এনে বড় গাড়িতে লোড করছিলাম। গাড়িটা লোড করার পরেই আমাদের জালটা ঘেরে নামানোর জন্য প্রস্তুত করছিলাম। হঠাৎ করে আমাদের রাস্তাটা খারাপ হওয়ার কারণে বড় গাড়িটা বাড়ির ভিতরে যায়নি, যার জন্য আমাদের অনেক লেট হয়ে গেল। জল ভরতে ভরতে মাছগুলোকে জাল দিয়ে ঘিরে আনতে আনতে সকাল হয়ে গেল। আমাদের টার্গেট ছিল আমরা 13 ড্রাম মাছ ধরবো, কারণ একটা গাড়িতে 13 ড্রাম মাছ লোড করা যায়। আর সেজন্য পুকুরের মাছ বরাবর থেকে জাল নামানো হয়েছিল। প্রথমেই আমরা আমাদের টার্গেটে ফেল করলাম। এখানে মাত্র 2 ড্রাম মাছ পেয়েছিলাম আমরা। আমাদের এই টার্গেটে ফেল করার পিছনে অনেক বড় একটা কারণ আছে, যার জন্য আমাদের অনেক বড় একটা লস হয়ে গেছে গতকাল অনেকটা জায়গা জুড়ে জাল ফেলা হয়েছিল, যার কারণে আমাদের প্রয়োজনের অধিক মাছ জালে চলে আসছিল। বেশি মাছ জালে ওঠার কারণে আমাদের মাছের অক্সিজেন ফেল হয়েছিল, যার কারণে আমাদের প্রায় 370 পিস মাছ মারা গেছিল, যার প্রত্যেকটির ওজন 800 থেকে 900 গ্রাম এভারেজ ছিল। যাক, ক্ষতির কথা নাই বলি, ভগবান যা করে ভালোর জন্যই করে, আমরা সেটাকেই মেনে নিয়েছি। যে টাইমে এখন পর্যন্ত মাছ ধরা হচ্ছে, এই টাইমে প্রায় বাবা রওনা দিয়ে যায় মাছ নিয়ে। যাই হোক, দেরি হলেও আমাদের গাড়ি ফিল আপ করতে হবে, কারণ 13 ড্রামের জায়গায় 2 ড্রাম মাছ নিয়ে তো আর বাজারে যাওয়া যাবে না। হয়তো এই দেরিতে যাওয়ার কারণে দাম কিছুটা কম পাওয়া যাবে। এদিকে কাকারাও আর দেরি না করে আবারও জাল নিয়ে মাছ ধরতে নেমে পড়লো। দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো মাছ। এগুলো মাছ যদি অক্সিজেন ফেল করে তাহলে আবারও সেই লসের সম্মুখীন হতে হবে। গতকালকের মরা মাছগুলো এখনো 2-1টা দেখা যাচ্ছে পুকুরের ভিতর ভেসে উঠছে। এইবারও কিন্তু প্রয়োজনের অধিক মাছ জালে চলে এসেছে, যার কারণে এই পাশে জাল বড় করে রাখা হয়েছে যাতে মাছের কোনো সমস্যা না হয়। এদিকে আমি চিন্তা করলাম আমার বদনখানি তোমাদের সামনে একটু নিয়ে আসি। তোমরা অনেকেই মন্তব্য করতে পারো যে আমি হয়তো জমিদারের মতো উপরে দাঁড়িয়েছিলাম, কিন্তু না, আমিও কিন্তু অনেক কাজ করেছিলাম। দেখতে দেখতে আমাদের গাড়িটা সম্পূর্ণ লোড হয়ে গেল। এবারে এই মাছগুলোকে নিয়ে বাজারে যাওয়ার পালা। এখানে যে মাছগুলো আছে, এই মাছগুলোকে আমি খুলনায় নিয়ে যাবো, এজন্য রেখেছিলাম। বাজারে বিক্রি হবে শুধু তেলাপিয়া মাছ। আর এখানে দেখতে পাচ্ছ অনেক ধরনের ভ্যারাইটিস মাছ। উপরে দেখতে পাচ্ছ একটা নেট দিয়ে মাছগুলোকে ঢেকে দেওয়া হয়েছে। ঢেকে দেওয়ার কারণ হলো মাছগুলো যাতে লাফ দিয়ে নিচে পড়তে না পারে। এভাবেই আমাদের তেলাপিয়া মাছ ধরা সম্পন্ন হয়। বাবাকে গাড়ির উপরে উঠেই বসতে হবে, কারণ এভাবেই বাবা প্রতিনিয়ত মাছ বিক্রি করতে যায়। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আবারও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।